নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর মডেল পেপার বজবজ পিকে হাই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। তোমাদের অনুরোধ করব এইভাবে বাকি মডেল পেপারের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং ভিডিও দেখে উপকৃত হলে লাইক ও কমেন্ট করতে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একের বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। একের বলেছে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। তোমরা মানচিত্রে দেখো, পশ্চিমবঙ্গের নিচে সবুজ বর্ণ দিয়ে ভারতের ম্যানগ্রোভ অরণ্য হিসাবে সুন্দরবনকে দেখানো হয়েছে। দুয়ে বলেছে হিমালয় পর্বত। এটা দেখো, ভারতের উত্তরে একটা লম্বা রেখা দিয়ে হিমালয় পর্বতকে দেখানো হয়েছে। 3 নম্বরে দেখো আরব সাগর ও বঙ্গোপসাগর। দেখো, দক্ষিণ ভারতের দুদিকে নীল রঙের যে জলভাগগুলি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আরব সাগর এবং ডান দিকেরটা অর্থাৎ পূর্ব দিকেরটা বঙ্গোপসাগর। 4 বলেছে থর বনভূমি। দেখো, ভারতের পশ্চিম দিকে হলুদ রঙের দিয়ে দেখানো হয়েছে থর মরুভূমিকে। আর 5 নম্বরে বলেছে ভারতের রাজধানী। দেখো, লাল গোল করে দেখানো হয়েছে দিল্লি বা নতুন দিল্লি। এরপর দেখো, 2 বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 2-1 কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো অপশন এ, কক্ষতল। 2-2 পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে, এটা হবে অপশন এ, নিরক্ষরেখা। 2-3 পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম হয়, এটা হবে অপশন বি, মেরুতে। 4 সারা পৃথিবীর তারিখ ঠিক করা হয়, এটা হবে অপশন ডি, আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর। 5 সূর্যরশ্মির যে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় তাকে বলে অপশন বি, আগত সৌর বিকিরণ। এরপর দেখো 6 বলেছে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম, এটা হবে অপশন এ, হাইগ্রোমিটার। 7 বলেছে বায়ু দূষণে সহায়ক নয়, এটা হবে অপশন ডি, সোডিয়াম নাইট্রেট। 8 একটি গ্রিনহাউস গ্যাস হলো, এটা হবে অপশন বি, মিথেন। 9 বলেছে 110 ডেসিবেল শব্দের তীব্রতা, এটা হবে অপশন বি, বজ্রপাতের। 10 পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হলো, এটা হবে অপশন এ, সহ্যাদ্রি। 11 একটি তন্তু জাতীয় ফসল হলো, এটা হবে অপশন সি, তুলো। 12 ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী হলো, এটা হবে অপশন এ, তিস্তা। 13 ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে, অপশন বি, লৌহ অক্সাইড। 14 উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছ হলো, অপশন সি, সুন্দরী। 15 জলদাপাড়া হলো, অপশন এ, অভয়ারণ্য। 16 ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো, অপশন বি, গন্ড। 17 মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো, অপশন বি, বাদামি। 18 বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্ভুক্ত হলো, অপশন ডি, স্বাভাবিক উদ্ভিদ। 19 অসম রাজ্যের একটি ফসল হলো, অপশন ডি, চা। এইবার 3 দাগের এর বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে আখ উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হলো, উত্তরটি হবে উত্তরপ্রদেশ।
দুইয়ের বলেছে ভারতকে বলা হয় ড্যাশ জলবায়ুর দেশ। উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। তিনের বলেছে ভারতের প্রমাণ সময় হলো ড্যাশ, এটা হবে 82°30' পূর্ব দ্রাঘিমার সময়। চারের বলেছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো ড্যাশ, এটা হবে দ্রাঘিমা রেখা। এবার তিনের বিয়ের বলেছে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। প্রথমে একের দিয়েছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, এটা হলো ঠিক। দুইয়ের বলেছে ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী, এটা হলো ভুল। তিন বলেছে 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়, এটা কিন্তু ঠিক। চার বলেছে 15 ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষের শারীরিক অসুবিধা হয়, এটা কিন্তু ভুল। এবার তিনি সি এর বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একের বলেছে জারোয়া উপজাতি কোথায় বসবাস করে, এর উত্তর হবে দক্ষিণ আন্দামানে। দুইয়ের বলেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে, উত্তর হবে 6S থার্মোমিটার দিয়ে। তিনের বলেছে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায়, উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। চারে বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে অ্যানিমোমিটার। এবার চারের বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক বলেছে নিরক্ষীয় তল বলতে কি বোঝো, এখানে উত্তর হবে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। চারের দুই বলেছে শব্দ দূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখো। চারটি রোগ হবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্নায়ু দুর্বলতা ও পাকস্থলীর রোগ। চারের তিন বলেছে টিকা লেখো। দ্বীপপুঞ্জ, দেখো দ্বীপপুঞ্জ চারিদিক জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলা হয়। এর উদাহরণ যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। চারের চার বলেছে আঁধি কি, তাহলে গরমকালে বা গ্রীষ্মকালে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ুর সাথে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয় ভারতের উত্তর পশ্চিম দিকে, এই বায়ুপ্রবাহকে আঁধি বলে। চারের পাঁচ টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে, এদের প্রধান জীবিকা কি, টোডা উপজাতি বসবাস করে তামিলনাড়ু রাজ্যে, এদের প্রধান জীবিকা হলো পশুপালন। এরপর দেখো পাঁচের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের এক বলেছে গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। তোমরা ছবিটি দেখো এবং যে তুলনাগুলি করা হচ্ছে সেগুলি শোনো। এক হবে গ্লোব হলো পৃথিবীর একটি ত্রিমাত্রিক প্রতিরূপ, কিন্তু মানচিত্র হলো পৃথিবীর একটি দ্বিমাত্রিক চিত্র। দুই, গ্লোবগুলিকে ব্যবহার ও বহন করা একটু অসুবিধাজনক, অন্যদিকে মানচিত্রগুলি ব্যবহার ও বহন করা অনেক সুবিধাজনক। আর তিন, গ্লোব ও মানচিত্রে উভয়ের সাহায্যেই বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য প্রকাশ করা বা উপস্থাপন করা যায়। এরপর বলেছে দেখো পাঁচের দুই অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝো, সংক্ষেপে লেখো। তাহলে দেখো যানবাহন, কলকারখানার ধোঁয়ায় থাকা বিষাক্ত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এই
এই বৃষ্টির জন্য মার্বেল পাথরের মূর্তি, সৌধ, ইস্পাতের সেতুতে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়, ফলে বস্তুগুলির স্থায়িত্বতা কমে যায়। এরপর দেখো বলেছে 5.3 বায়ু দূষণ কমানোর 3টি উপায় লেখো। বায়ু দূষণ কমানোর উপায়গুলি হবে: 1. প্রচলিত শক্তির উৎসগুলির বদলে অপ্রচলিত শক্তির উৎসগুলির ব্যবহার বৃদ্ধি করতে হবে। 2. অযথা বৃক্ষচ্ছেদনের বদলে বৃক্ষরোপণ করতে হবে। আর 3. চাষের জমিতে ক্ষতিকারক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে। এরপর দেখো 5.4 বলেছে কক্ষতল বলতে কি বোঝো? পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? তাহলে দেখো এর উত্তরটা তোমরা ভালো করে একটা ছবি দেখো, এই ছবি থেকে একটু বোঝার চেষ্টা করো। তাহলে কক্ষতল হচ্ছে পৃথিবীর কক্ষপথ যে তল বরাবর বিস্তৃত, তাকে কক্ষতল বলে। এরপরে পাঠ দিয়েছি যে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে। এর উত্তরটা হবে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এরপর 5.5 বলেছে পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝো? তাহলে দেখো পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে, এটাকে বলে আবর্তন গতি। এরপর দেখো 6 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 বলেছে চা চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? ভারতের চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখো। দেখো চা চাষের অনুকূল জলবায়ুগুলির মধ্যে প্রথম হবে উষ্ণতা। চা চাষের জন্য গড় বার্ষিক 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দরকার। 2 হবে বৃষ্টিপাত। চা চাষের জন্য গড় বার্ষিক 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার। আর মৃত্তিকা হিউমাস ও জলযুক্ত দোআঁশ মাটি চা চাষের পক্ষে আদর্শ। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখা দরকার, জমিটা যেন ঢালু হয়, যাতে চা গাছগুলির গোড়ায় কোনো রকম জল না জমতে পারে। ভারতের দুটি চা উৎপাদক রাজ্য হবে পশ্চিমবঙ্গ এবং অসম। এরপর 6.2 বলেছে দুন ও তরাই বলতে কি বোঝো? দেখো উত্তরটি হবে শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাগুলিকে দুন বলে। এর উদাহরণ যেমন হবে দেরাদুন। আর শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। এই প্রশ্নেরই দ্বিতীয় অংশে দিয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়? এর উত্তরটা হবে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ পলি সঞ্চয়ের ফলে যে বদ্বীপ সৃষ্টি করেছে সেটাই হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর 6.3 বলেছে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো। উত্তরটি এরকম হবে, দেখো 1. আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। অন্যদিকে জলবায়ু হলো কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড়। 2. আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতিদিন বদলায় না। আর 3. আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তন দেখা যায়। এরপর দেখো এর দ্বিতীয় অংশটাই বলেছে মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো? দেখো আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। এই যে একক তাকে বলা হয় অক্টা। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এইভাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান করে ফেললাম। এইভাবে তোমরা সকল প্রশ্নগুলির ধারাবাহিক সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে।
যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। সকলকে এই ভিডিও দেখার জন্য